This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে প্রধানত সকল মানুষের ভালো মন্দ দিক সমস্ত কিছু তুলে ধরি এবং শিক্ষামূলক ভিডিও আমি বেশিরভাগ করে থাকি। হয়তো শিক্ষামূলক ভিডিও করলে এটা মানুষ হয়তো দেখতে চায় না, কিন্তু একটা জিনিস মনে করবে, সমাজকে ভাঙার জন্য অনেকে বসে থাকে, দেশকে ভাঙার জন্য অনেকে বসে থাকে, কিন্তু গঠন করার জন্য লোক খুবই কমই পাওয়া যায়। কেন বলছি, আমি এতদিন আমার ভিডিওগুলোতে সবসময় বলে আসি যে নিচুতলা কর্মীরা সবসময় ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে, ভাইয়ের মতো একে অপরের সঙ্গে ব্যবহার করবে, এবং তোমরা যে দলে আদর্শে থাকো না থাকো, যাকে ভোট দেওয়ার মানুষ তাকে দেবে আপনার, এবং তোমাদের দলের আদর্শকে নিয়ে জাস্ট মানুষের কাছে যাবে, কিন্তু বিরোধী পার্টি, অপোজিশন পার্টি বা রুলিং পার্টির সঙ্গে কেউ কারোর সঙ্গে কোনো মারামারি কোনো কিছু করবে না, এবং উপরের তলার এমপি এমএলএ এদের কথা শুনে কখনো ভোট লুট থেকে শুরু করে বা একে অপরকে মারামারি এই সমস্ত কিছু করবে না। করলে আদতে উঁচুতলার মানুষরা বা নেতারা একে অপরের সঙ্গে সবসময় দেখবে ভালো কথাবার্তা বলে, ফিশ ফ্রাই খায়, এগুলো চলে থাকে। আমরা দেখেছি দীঘা জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হয়েছে তখন দিলীপ ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। তো এটাতে আমরা কি দেখলাম, এতদিন ধরে সবাই সবাইকে গালাগালি করেছে, তিরস্কার করেছে, কিন্তু তারপরে আমরা দুটো কিন্তু মিলে গেছে আঁটি, মানে হচ্ছে নিচুতলা কর্মীরা একদিকে খেয়ে গড়াগড়ি খাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে দল বদলের 2-3টে নেতা দল বদল করেছে, জন বার্লা বা সামথিং এই সমস্ত কিছু, আরও অনেকে দলবদল করেছে, আরও করবে সামনে। তাহলে দলবদল কারা করছে? উঁচুতলার যে সমস্ত এমপি এমএলএরা তারা দলবদল করে আবার সে এমপি এমএলএর পদে যায় বসে রয়েছে, কারণ তার পদটা চায়। তাহলে তুমি দেখো, একটা মানুষ যখন সে যে কোনো এ অথবা বি দলে ছিল, আসলে এতদিন এ দলের থেকে বি দলের যে সমস্ত কর্মীদেরকে গালাগালি তিরস্কার সমস্ত কিছু দিয়েছে বা উস্কে অন্য লোক লাগিয়ে মারধরও করেছে, আজকে যখন এ দলের লোকটা বি দলে জয়েন করলো, তাহলে কর্মীদের কী অবস্থা হবে? কর্মীরা তো আর জয়েন করছে না, বা 2-1 জন আসলো, কিন্তু এই যে এমএলএ এমপিটা বা এই যে মানে কি বলবো, টাউটার বা মানুষকে বোকা বানানো ধাপ্পাবাজ নেতাটা, সে কিন্তু নিজের জায়গা দখল করে নিল, আর নিচুতলা কর্মীরা এতদিন একে অপরের সঙ্গে মারপিট করলো, খুনাখুনি করলো এবং জেল খাটলো, সবই করলো। তো এরকম একটা উদাহরণ আমি তোমাদেরকে বন্ধুরা তুলে ধরছি। সেটা হচ্ছে কি, 2021 সালের 22শে মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর পোস্টপোল যে ভায়োলেন্স হয়েছে, সেই পোস্টপোল ভায়োলেন্সে কাপড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার সম্ভবত নাম, তো খুনের যে মূল অভিযুক্ত অরুণ দে, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তার ফটো, সেই অরুণ দে এতদিন কিন্তু ফারার ছিল, অর্থাৎ 4 বছর আজকে, মানে 21 বছরে 2021-এ ভোট হয়েছিল বিধানসভার, এই 4 বছর পর সিবিআই কিন্তু এদের নামে টোটাল লুকআউট নোটিশ জারি করেছিল। এরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে। তাহলে বন্ধুরা, এবার বলি, আমি এদের ফ্যামিলির কথা বলছি এবং এদের সম্বন্ধে বলি। এই লোকটা কিন্তু মানে কোনো নেতার কথা শুনে এই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে হত্যা করেছিল। লাভ কী হয়েছে? লোকটা একটা মানুষের, একটা মায়ের, একটা পিতার কোল খালি করে ফেলেছিল। তার ফলে আজকে যে এই অরুণ দে এবং তার সাঙ্গপাঙ্গরা, তারা কিন্তু বাড়িতে থাকতে পারেনি, কারণ আইনের হাত অনেক লম্বা বন্ধুরা। এবং সিবিআই কিন্তু এদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল এবং পুরস্কার ঘোষণা করেছিল, যারা এদের সন্ধান দিতে পারবে তাদেরকে 50,000 না 1 লাখ বা সামথিং পুরস্কার দেবে। তো সিবিআই যে নেটওয়ার্ক তো প্রচুর হাই পায়। তো এবং এই অরুণদের কিন্তু সন্ধান মেলে, এই গত পরশু তাকে অ্যারেস্ট করে গোপন ডেটার থেকে এবং তাকে নিয়ে আসে। তাহলে দেখো বন্ধুরা, এর ফলে কী হবে? এই যে অভিজিৎ সরকার যেকে হত্যা করা হলো, মানে যে বিজেপি কর্মীকে, এর ফলে এই অরুণ দে হচ্ছে টিএমসিপির কর্মী, এ তো জেল খাটবেই। ঠিক আছে, সিবিআই সমস্ত কিছু তদন্ত করে সমস্ত কিছু দেখলো যে হ্যাঁ এই খুন করেছে, এ তো জেল খাটবে, এ তো আর জেল থেকে বেরোতে হবে না, লাইফ টাইম তার জেল হয়ে গেলে অথবা ফাঁসি হতে পারে। কিন্তু একটা কথা বলি বন্ধুরা, আজকে তার সঙ্গে যে নেতার কথাই এই কাজগুলো করেছে, বা সে নিজে থেকে আবেগের বশীভূত হয়ে যে আমি এই রুলিং দল আমার ক্ষমতায় আছে, আমাকে বাঁচিয়ে ফেলবে, এই সমস্ত কিছু মনে করবে। ক্রাইম যখন হয় সেটা ক্রাইমই হয়। তুমি আইন, ইন্ডিয়ার আমাদের ভারতের যে জুডিশিয়ারি সিস্টেম আছে সেটার হাত অনেক লম্বা, সেখান থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে না, তোমার কোনো নেতা মন্ত্রী, কোনো দল তোমাকে বাঁচাতে পারবে না। আজকে যে এই লোকটা 4টে বছর এদিক ওদিকে পালিয়ে বেরিয়েছে, তো তার পরিবারের সঙ্গে সে সময় দিতে পারেনি, তার বউ
বউ বাচ্চা রয়েছে, ওই অরুণ দে, হ্যাঁ, যে অরুণ দে আজকে সে পালিয়ে বেরিয়ে তার তো বউ বাচ্চা থেকে শুরু করে সবই কিছু রয়েছে, তাই সে এমন কিছু একটা করেছে অপরাধটা, যার ফলে সে নিজেও কিন্তু আজকে গৃহহীন হয়ে পড়েছে, তার সংসারের সঙ্গে সে সময় দিতে পারেনি, সে পালিয়ে বেড়াচ্ছে জীবনের জন্য, পুলিশ থেকে বাঁচার জন্য। এর ফলে তার জীবনের 4টি বছর তো গেল। অভিজিৎ সরকারকে সে তো পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, সে এই পাপের ক্ষমা নেই, এবং ও একটা পরিবারকে ধ্বংস করেছে, তারপরে ওর পরিবারটাও কিন্তু ধ্বংস হয়ে গেল প্রথমত। দ্বিতীয়ত, এই যে এরপর সে যখন জেল যাবে বা লাইফ টাইম জেল হবে, যাবজ্জীবন অথবা ফাঁসি হবে, এই যে অরুণদের যে পরিবারটা আছে, এই পরিবারটাও কিন্তু ধ্বংস হয়ে গেল। কারণ এই পরিবারের যদি পুরুষ হিসাবে সে একা উপার্জনক্ষম ব্যক্তি হতো, সে যদি এই 4 বছর যদি মানে জেল ফেল এর ভয়ে পালিয়ে টালিয়ে বেরিয়েছে, তার সেক্ষেত্রে 4 বছর যদি বাড়ি থেকে সুস্থ যদি সে মানে মাঠে কাজ করতো, তার 400 টাকা রোজ করে তার পরিবারটা ভালো করে চলে যেত প্রথমত। দ্বিতীয়ত, তার কোনো বিনা টেনশনে বাড়িতে ঘুমোতে পারতো, পুলিশের ভয় থাকতো না, সিবিআইয়ের ভয় থাকতো না। কিন্তু আজকে ও যে কাজটা করেছে, আবেগে পড়ে, পার্টির জলুসে পড়ে বা নেতার কথা ধরে, আজকে কোনো নেতা তার পাশে থাকবে না বন্ধুরা, দেখবে এরা কিন্তু পচে পড়বে জেলে, কোনো নেতা এদের পাশে থাকবে না। এই নেতারা কী করবে, নতুন মুরগি খুঁজবে, আবার নতুন একটা মুরগিকে আবার এই ফাঁদে ফেলে দিয়ে আবার ঝামেলা করাবে, যে যাও অপোজিশন লোককে মেরে দিয়াই, অপোজিশন বা ভোট লুট কর, এভাবে তোকে একটা ঘর দেবো, তোকে অমুক দেবো, তমুক দেবো, কিচ্ছু না। আর এই ঘর হোক যাই কিছু হোক, সরকারি যে প্রজেক্টগুলো আছে, মানুষ এমনি অ্যাপ্লাই করলে মানুষ এমনি পায়। এবার তুমি যদি একটা দলে থেকে সৎ কাজ না করে অসৎ কাজ করো, তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর দলের বড় নেতাদের কথা শুনে অসৎ কাজ করলে তোমাকে সেই পাপ ভোগটা ভুগতে হবে। কোনো নেতা তোমার এই পাপের ভাগিদার হবে না, নেতা তোমাকে তখন ছেড়ে দিয়ে পালাবে, যেটা এখন হয়েছে। এই যে আমি তো একটা বললাম, তো এই অরুণদের পাশে যদি, এবং যারা যারা ক্রিমিনাল কনভিক্টেড হয়েছে, তাদের কেউ থাকবে না তাদের পাশে, তাহলে এই পরিবার পুরো শেষ হয়ে গেল। এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। তাই জন্য বলবো, নিচুতলার কর্মীদেরকে হাম্বেল রিকোয়েস্ট করব, তোমরা একে অপরের সঙ্গে কোনো রকমের দ্বিধা, কোনো রকমের মনোমালিন্য, রাগারাগি, খুনাখুনি কোনো কিচ্ছু করবে না, কোনো বুথ লুট এগুলো কিচ্ছু করবে না। কারণ তুমি মানুষের শত্রু হয়ে যাবে, তোমার জীবনটা শেষ হয়ে যাবে, তোমার পরিবারটা শেষ হয়ে যাবে। কোনো নেতা দেখবে না, সে নেতা তোমাকে দিয়ে ভোট করিয়ে, তোমাকে ফাঁসিয়ে দিয়ে, তোমাকে জেল খাটিয়ে দিয়ে, অপরের শত্রু করে, পাড়াপড়শির শত্রু করে, সে নেতা কী করবে, গদিতে বসবে। গদিতে বসার পর সে 5 বছর শুধু লুটুপুটে খাবে, টাকা কামাবে, সমস্ত কিছু সে করবে, তোমাকে কিছু দেখবে না। তো এই কথাটা প্রত্যেকটা দল, কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, কি তৃণমূল, কি আম আদমি পার্টি, কি সমাজবাদী পার্টি, প্রত্যেকটা দলের কর্মীদের এটা বোঝা উচিত। প্রত্যেকটা দলের নিচুতলার কর্মীরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন, একসঙ্গে চা খান, ভাইয়ের মতো ব্যবহার করুন। এবার ভোটের সময় আপনারা পাবলিকের কাছে যান আপনাদের দলের আদর্শ নিয়ে, পাবলিক যাকে ভোট দেবে সেটা পাবলিকই বুঝে নেবে। আপনার দলের আদর্শ ভালো হবে, পাবলিক আপনাকে ভোট দেবে, আর আপনার যদি আদর্শ ভালো না হয়, পাবলিক অপোজিশন পার্টিকে ভোট দেবে। এইটা নিয়ম। কিন্তু আপনি যখন কোনো জোরজবরদস্তি করে এভাবে কোনো ভোট লুট থেকে শুরু করে অপোজিশনের সঙ্গে মারামারি, বা রুলিং পার্টির সঙ্গে অপোজিশনের মারামারি এভাবে করলে, তাহলে আপনি ফেসে যাবেন। কোনো দলের লোক আপনাকে, কোনো নেতা আপনাকে বাঁচাবে না। নেতারা নতুন মুরগি খুঁজতে থাকে সবসময়। তো বন্ধুরা, আশা করছি আমার এই যে শিক্ষামূলক ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন, এবং মানুষকে সচেতন করাই আমাদের দায়িত্ব। মানুষ যাতে সচেতন হয়, পরিবারগুলো বাঁচে বিশেষ করে, কারণ অনেক পরিবার আজকে রাজনীতির শিকার বন্ধুরা। রাজনীতি মানুষকে কিছু দেয় না, শুধু রাজনীতি মানুষকে ধ্বংস করে দেয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।